হ্যাঁ মোতালেব তোমাকে যে কারণে ডাকা। হ্যাঁ স্যার বলুন। আমি এই জনমোর্চা পার্টির প্রেসিডেন্ট। আমি সবসময় চাই আমার দলে যারা প্রার্থী হবে তারা জানে সৎ এবং ভালো মানুষ হয়। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছেন স্যার? আমি চাই আমাদের বোলাকে তুমি প্রার্থী হও। আমার নজরে তোমার মতন সৎ লোক আর দুটো নাই। কিন্তু স্যার আমি তো রাজনীতি সম্বন্ধে কিছু বুঝি না। দেখুন আপনাকে তো আমি না করতে পারি না, আপনার যেটা ভালো হয় সেটা করুন। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি মিটিংয়ে তোমার নাম প্রস্তাব করছি। তুমি যাও এখন, আমি পরে যোগাযোগ করে নিচ্ছি তোমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে প্রেসিডেন্ট সাহেব, আমি আসছি। আজাদ, রাজীবকে একবার খবর দেবে। আপনার তো লেগে গেল। মানে মানে পার্টি প্রেসিডেন্ট মুতালেবকে প্রার্থী ঘোষণা করে দিচ্ছে। প্রেসিডেন্টের নাকি সৎ প্রার্থী দরকার। তুই কি ঠিক বলছিস? ভুল কোনোদিন বলিনি আমি, সেটা আপনিও জানেন। এরকম যদি হয় পার্টি প্রেসিডেন্টের কপালে খুব কষ্ট আছে। আমরা কেউ ছেড়ে দেব না। থাম তোরা। রোহিত, সাইডে দেখতো। আজাদ, পার্টি প্রেসিডেন্টের সাথে মিটিংটা ফিক্স কর। ঠিক আছে। আমার পার্টি অফিস থাকতে, বাগান বাড়ি থাকতে, তোরা এরকম ডাকলি খোলায়? মরণে নির্ধারিত কোনো জায়গা লাগে না। মানে এটা খুব সহজ, আপনার মৃত্যুর সময় কাছে এসছে। সাবধানে থাকবেন। হুমকি দিতে এসছিস? আমাকে হুমকি দিতে এসছিস? সেটাই ভাবেন। তোরা যখন গুলি ডান্ডালি পাড়ায় খেলতি তখন আমি বম নিয়ে খেলা করতাম। তোদের মতো মস্তানের আমি বাপ। যা বাড়ি যা, বাড়ি গিয়ে বইয়ের আঁচলের তলে প্যান্ডেল খাটিয়ে বসতাম। কে কার আচলে চলে প্যান্ডেল খাটিয়ে বসে থাকবে সময় বলে দেবে। আয় তোরা। সুজন, পাখির টানা বেড়ে গেছে। কথায় আসি, পার্টির কে খালাস করে দে। এটা আবার বলতে আপনি ভেবে নেন খালাস হয়ে গেছে। আর হ্যাঁ, তার সঙ্গে মাস্টারকে শুধু খালাস করে দে। আজ রাত্রি ময়দানে নামছি, এর সূর্য পার্টি প্রেসিডেন্ট দেখতে পাবে না, তার সঙ্গে মাস্টারও আসছি। খুব ক্লান্ত হয়ে গেছি, একটু বসে আরাম করে নি। সুজন, তুই এইভাবে? আরে এরা কারা? আগেই বলেছিল প্রেসিডেন্ট সাহেব, মৃত্যু বলে কে আসে না। মানে কি বলতে চাস তুই? আপনার আজাদ বিক্রি হয়ে গেছে। এই এই, তোকে আমি ছোট থেকে মানুষ করছি, আর তুই সামান্য কটা পয়সার লেগে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস? আজাদ ভাই, গভীর রাত্রি, সকালে তো দেরি নাই। এই আয়। আজাদ তুই? হ্যাঁ আমি। এত রাতে তোদের কি দরকার? মৃত্যু কখনো বলে কয়ে আসে না। এই আয়। সবাইকে খালাস করে দিয়েছি, এবার আর আপনার প্রার্থী দেখতে আটকাতে পারবে না।